হ্যালো বন্ধুরা, কিউটানিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ছাদে। তো ছাদে একটু হাওয়া খাচ্ছি, বিকেলবেলা তো ছাদের হাওয়া খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে ছাদে কিছু কিছু নতুন গাছ এসছে, তোমাদেরকে দেখাবো। এই গাছটা তো এর আগে নিশ্চয়ই দেখেছো, এই দেখো, এটা কিন্তু একটা বস্তার মধ্যে বসানো। আর এর মধ্যে যে ভেতরে ভেতরে ঘাসগুলো আছে না, ঘাসগুলো বেছে না দিলে না দেখতে সুন্দর লাগে না। সকালবেলা এর ফুলগুলো ফোটে, ভীষণ সুন্দর দেখতে। কালারটা দেখেছো কি দারুণ কালার। সকালে ফুল ফোটে, কুড়ি ভর্তি হয়ে আছে। আর এই ঘাসগুলো দেখো, এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু সময় আর কোথায়। এই তো অফিস থেকে ফিরলাম, ফিরে এসে একটু ছাদে এলাম। ছাদে এবার গাছগুলোতে জল দিতে হবে। অনেকগুলো গাছ নতুন এসছে, সবগুলো দেখাতে পারবো কিনা আমি জানি না। এরকম কীরকম ঘাস হয়ে আছে, বোঝা যাচ্ছে কি ঘাস। দেখো ঘাসগুলো বোঝাও যায় না, এই ঘাসগুলো বাঁচতে হবে। আর দেখো কোথায় কি আছে, তার মধ্যে ছাদে জল দেবে। এই দেখো, এই গাছগুলো মনে হয় এর আগে দেখাইনি তোমাদেরকে। কাঠচাপা মনে হয়, এর কি কাঠচাপা নাম বলে, এই কাঠচাপা গোলাপ না কি একটা বলে জানো। যে ফুল হবে বেশ ভালো দেখতে হয়, কিন্তু এর গন্ধ হয় কি না আমার আইডিয়া নেই। এই গাছটা নতুন এসেছে, ঠিক আছে। পাতাগুলো দেখো। আর এইদিকে এই দুটো গাছ কি গাছ কে জানে, নানা রকম গাছ এনে নানা জায়গায় ভরে দিচ্ছে। এই দেখো কি গাছ কে জানে। এই দুটো ও যে কিনেছে সে মালিক বলবে কি নাম আছে জানি না। আবার কালকে কি গাছ এসছে দেখো, এদিকে একটু। কালকে এই গাছগুলো অনলাইন থেকে আনিয়েছে, এই দেখো অনলাইন। এই দুটো অনলাইনের গাছ। তারপরে আরও কত গাছ দেখবার। এই দেখো, আমি এক বালতি জল নিয়ে এসেছি গাছে দেবো বলে। গাছে জল না দিলে হবে না। সকালে একবার দেওয়া হয়েছে, দুপুরে দেওয়া হয়েছে, বিকেলে আমি দেবো। আর এদিকে রাতে এসে বাগানের মালিক যে সে জল দেবে রাতে, আমি এখন দিয়ে দিই। আর মালিক সন্ধ্যাবেলা এসে দেবে। কিন্তু জল না পেলে গাছগুলো মরে যাচ্ছে। এই যে জলটা দেখছো, এটা কিন্তু আমাদের এই পাম্পের জল নয়, অ্যাকোয়াগার্ডের জল, বুঝেছো। কেনা জল দিতে হচ্ছে গোলাপ গাছকে। এরা নাকি অ্যাকোয়াগার্ডের জলটাই পেলে ভালো থাকে। আর কি বলে, পাম্পের জলে অতটা বেশি সব আয়রন ফায়রন থাকে, নানা রকম জিনিস পড়ে। তো আমি ওসব আইডিয়া নেই, জানি না এত সব। আগে তো আমরা এই জলই দিতাম, কিন্তু এখন সে বলছে যে না, গরমকালটাতে অ্যাকোয়াগার্ডের জল দিতে হবে। গরমকালে ওদের জলটা বেশি লাগে, অ্যাকোয়াগার্ডের জল দিলে তাহলে নাকি গাছগুলো ভালো থাকে। ওই জন্য যেদিন অ্যাকোয়াগার্ড থেকে বের করতে পারি, কতটা জল নেবো, একটা অ্যাকোয়াগার্ড কত জল টানবে, সেই দিন আমি অ্যাকোয়াগার্ড থেকে বের করি। বাকি দিনগুলো না কিনে আনি, ওই 20 লিটারের জলের ড্রামগুলো আছে, ওগুলো কিনে আনি। কিনে এনে তারপরে সেই জল দিতে হয়। ভাবো তাহলে রোজ 2 ড্রাম করে জল দিতে হয় এই গাছে। 3 বার করে যদি জল দিতে হয়, কতটা জলের দরকার হয়। তাও তো নিচের গাছগুলোতে না এমনি এই জলই দিই, আমাদের যে পাম্পের জলটাই দিই। আর এই ওপরে যেহেতু গেলে ঘ্যাসে বসানো আছে বলে, ঘ্যাসে এই জল অ্যাকোয়াগার্ডের জল দিই, কেনা জল যাকে বলে। অল্প অল্প করে দিই, রাতে আবার বেশি করে দেওয়া হবে। এবেলাতে আমি অল্প করেই দিই, যেহেতু দুপুরবেলা পেয়েছে। দূরে দূরে গাছ সব পাচ্ছিও না, ওপারেও আছে গাছ। চলো এপারটা এসে, এই গাছগুলো সব ঘ্যাসে বসানো তো, যার জন্য দিনে 3-4 বার করে জল দিতে হয়। মাটিতে হলে এত জল লাগবে না সম্ভবত, কিন্তু সেই গাছগুলো পুরো মরে যাচ্ছে। একটু গোড়াগুলো কেমন হয়ে গেছে। মাঝখানে ঝড় হলো না সেদিন, সেই ঝড়ে সব গাছপালা উল্টো পাল্টা করে দিয়েছে। যেহেতু ঘাসের তো দেখো একদম নরম, এগুলো ঠিক করে দেওয়া হয়নি। একটু গোড়াটা একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিলে একটু থাকতে শক্ত হবে, কিন্তু সেটা দেয়নি বলে না গাছগুলো শুয়ে পড়ে। ঠিক আছে, মাটি হলে এতটা অসুবিধা হতো না। সাদা ফুল খুব সেন্টেড, এই গোলাপগুলো না ভীষণ সেন্ট, যার জন্য একে এত যত্ন করছে। কেনা জল থেকে শুরু করে এত যত্ন করছে এই গাছে। বেশি বড় হচ্ছে না, গরম না, প্রচণ্ড গরমে বাড়তে পারছে না গো। নাহলে শীতকালে এর যা ফুলগুলো যা বড় বড় হয় না, সেটাতেই খুব ভালো লাগবে। এই যে চলে এসেছে কুকুর, চলে এসেছে ছাদে হাওয়া খেতে।
দেখতে এসছে। আর ক্রিসমাস ট্রিটা হলুদ হলুদ কেন হচ্ছে কে জানে, শুকিয়ে যাবে নাকি? শুকোতে তো পারবে না এত তাড়াতাড়ি, এত যত্ন পেলে গাছ শুকোবে এত তাড়াতাড়ি? বাবা, বাড়ছে, মাটিতে থাকলে আরও বেশি বেড়ে যেত। আর ড্রাগন গাছটা তো বেড়েই যাচ্ছে, কবে যে ফুল ফল হবে জানি না, দেখি কবে কি ফুল ফল হয় না হয়। আবার তো আজকের মতো আমি ছাদের কাজ কমপ্লিট করছি, বুঝেছো? এবার নিচে গিয়ে ওখানে আরও কাজ আছে, ড্রেস চেঞ্জ করবো, অফিস থেকে এসে এখনও নিজে ফ্রেশ হইনি। ওপরে গাছে সব জল দেওয়া হলো, এবার নিচে যাব, রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যাবেলা রান্নাবান্না অনেক কাজ আছে। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, দেখা হবে পরের ব্লগে। আর যেটা হলো, তোমরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, তার সাথে না চট করে একটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে, চলো।